আছেন আপনারা? আশা করবো আপনারা খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যাচ্ছে স্যালনে। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 9 তারিখ। সামনে পুজো আছে, তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট সামনে আমার প্রি ওয়েডিং আছে। সেটার ডেটটা আমি পরে আপনাদের সাথে কনফার্ম করে দেবো। অক্টোবরের ফার্স্ট উইকের দিকেই হবে, প্রি ওয়েডিং চলে আসছে সেপ্টেম্বরের লাস্ট উইকের দিকে। তো সেই জন্য ভাবলাম প্রি ওয়েডিংয়ের আগে একটু গ্রুম করা যাক নিজেকে। তো গ্রুম বলতে খুব একটা আমি ফেসের জন্য কিছুই করি না, বাড়িতেই যেটুকুনি ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং করি। হেয়ারটার জন্য এবারে কিছু করতে হবে, ভাবছি যে স্মুথিং বা স্ট্রেটনিং এবছর করবো না, বোটক্স বা ইকোপ্লাস্ট এগুলো টাইপের কোনো ট্রিটমেন্ট করবো। যাচ্ছি আজকে বারুইপুরে, আমি ওখান থেকেই বরাবরই করি। তো দিদির কাছে কনসাল্ট করে ডিসিশন নেব কি কি করব আর না করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে আমার সাথে থেকো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট তো প্রত্যেকটা ইউটিউবারদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আমি তো সবে জাস্ট কন্টেন্ট শুরু করেছি, জানি না কতটা কি করতে পারবো। আমার লাইফস্টাইল সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, আশা করব তোমাদের ভালো লাগবে। তো চলো বকবক না করে যাওয়া যাক। সকালবেলা উঠেই ভীষণই বৃষ্টি হচ্ছিল, বাট এখন দেখছি প্রচণ্ড রোদ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কালকে আমার যাওয়ার কথাটা ছিল, কালকে এত বৃষ্টি হয়েছে জয়নগরে, তো যেতেই পারিনি। বাট আজকে তো একদম রোদের রোদ। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। বাড়ি থেকে বেরোনোর সময় তো বেশ রোদ উঠেছিল। আমি তো ভাবলাম যাক, আগের দিনের মতো অ্যাটলিস্ট বৃষ্টি তো হবে না, আর আমি শান্তিতে একটু যেতে পারবো। বাট কিচ্ছু করার নেই, এখন হচ্ছে বৃষ্টির টাইম। আমার মাও তাই বলছিল যে বৃষ্টির টাইম, দেখ কিচ্ছু করার নেই, কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে না তুই বুঝতে পারবি না। তো স্টেশনে এসে টিকিট কাটার পর প্ল্যাটফর্মে চলে গেছিলাম। ওখানে যাওয়ার পরেই দেখছিলাম অল্প অল্প করে বৃষ্টি হওয়া স্টার্ট হয়ে গেছিলো। তো আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো, কারণ আমি এই বৃষ্টিটা অ্যাভয়েড করছিলাম আজকের দিনটা। কারণ যেহেতু আমি হেয়ারটা ঠিকঠাক করে বাড়ি ফিরবো, তো ফেরবার টাইমও যদি বৃষ্টি হয় খুবই প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, বারুইপুরে নেমে গেছি। বারুইপুরে কিন্তু খুব একটা বৃষ্টি সেরকম হয়নি, একটু মেঘ করে এসেছিল। আর আমার পার্লারটাও হচ্ছে একদমই কাছাকাছি, স্টেশন থেকে জাস্ট 2-3 মিনিটের ডিস্টেন্স, সেই জন্য বৃষ্টি পড়ার আগেই আমি পৌঁছে গেছিলাম। আর আমি একটু আগেই চলে এসেছিলাম, আমার 12টায় অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো আমি 11:30টার মধ্যে পৌঁছে গেছিলাম। দিদিকে কল করেছিলাম, দিদি বললো ঠিক আছে তুমি একটু বসো, আমি যাচ্ছি। তো তাইয়ের ফাঁকেই একটুখানি ক্লিপিংস নিয়ে নিয়েছি। পার্লারটার মোটামুটি এখন আমি ছাড়া এখনও খুব একটা কেউ আসেনি। তো এবার দিদির সাথে একটু কনসাল্ট করব, দিদি আসার পর কি করা যায় না করা যায়। ওখান থেকে বললো তোমার হেয়ারটা মোটামুটি ঠিকঠাকই আছে। আমি যেহেতু শ্যাম্পু, কন্ডিশনার অ্যান্ড সিরাম অ্যান্ড মাঝে মাঝে মাস্ক অ্যাপ্লাই করতাম, সেই জন্য আমার হেয়ার টেক্সচারটা মোটামুটি ভালোই আছে। আর আমি কেরাটিন ট্রিটমেন্ট এর আগে করিয়েছিলাম, সেই জন্য ওরা বললো বোটক্স বা ন্যানোপ্লাস্টিকের মতন এরকম কোনো ট্রিটমেন্টের এখন খুব একটা তোমার প্রয়োজন নেই, তুমি স্মুথনিং করিয়ে নিতে পারো। তো আমি বললাম ঠিক আছে তাহলে স্মুথনিং করে নিই। আমি হেয়ারটা কাটার খুব ইচ্ছে ছিল, বাট ওখান থেকে দিদি তো একদমই কাটতে দিল না, কারণ বলে যে হেয়ারটা একদম কোমর অবধি এবছর চলে গেছে। তো বললো কোমর অবধি চলে গেছে, একদম কাটার প্রয়োজন নেই। আর আমি যেহেতু কোনো অফারে করছি না, নর্মাল প্রাইসেই করছি, তো হেয়ার যত লম্বা হবে প্রাইসটাও তত বড় হয়ে যাবে। তো সেই জন্য ভাবছিলাম কি হবে। তো মোটামুটি আমার প্রাইসের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আমার প্রায় 5500 খরচা হয়েছে। আর 3 দিন পর যে ওয়াশটা আছে সেটা টোটালি ফ্রি, অ্যান্ড হেয়ার কাটিংটাও ফ্রি রয়েছে। যেহেতু আমার হেয়ারটা একদম কোমর অবধি এবছর চলে গেছিলো, একটুও কাটিনি, সেই জন্য প্রাইসটা একটু বেশি পড়েছে। আর আমি অবশ্যই নন অফারে করেছি, সেই জন্য একটা ব্যাপার রয়েছে। তো কী প্রোডাক্টে করেছি সেটাও বলবো, তার আগে বলে দিই লাঞ্চে আমাকে দিয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা ভীষণই ভালো খেতে ছিল। থ্যাংক ইউ সো মাচ দিদি, যদি তুমি ভিডিওটা দেখে থাকো। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি কিন্তু প্রত্যেক বছরই লোরিয়াল প্রোডাক্টের ওপরে স্মুথনিং করে থাকি। আর আমি শ্যাম্পু, কন্ডিশনার, সিরাম অ্যান্ড মাস্ক সবই লোরিয়ালের ওপরই ইউজ করি বাড়িতেও। তো তোমরা যদি জানতে চাও আমি কি শ্যাম্পু ইউজ করি বা স্মুথনিংয়ের পর কি শ্যাম্পু ইউজ করলে তোমার স্মুথনিংটা ঠিকঠাক থাকবে অলমোস্ট 2 ইয়ার্স, তো কমেন্ট সেকশানে জানিও, আমি অবশ্যই বলে দেবো। আর আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাবে। তো চলো এবারে আমি বাড়ি যাওয়ার পালা। আমি যেহেতু ট্রেনে করে যাব, তো আমার তো ভীষণই টেনশান আছে। আমি তো স্কার্ফটা মাথায় লাগিয়ে নিয়েছি, তো যা হোক করে মোটামুটি বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে একটুখানি আবার দেখছিলাম, অনেক ফটো ভিডিওস ক্লিক করেছি। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।